যাযাবর বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ দুবাইয়ে আমাদের শেষ দিন। আজকে আমরা দুবাই ফ্রেম দেখতে যাব। হোটেলে চেক আউট করে নিয়েছি, তবে লাগেজটা হোটেলেই রাখা আছে। সারাদিন ঘোরাফেরা করার পর সন্ধ্যাবেলায় হোটেলে একবার এসে লাগেজটা নিয়ে আমরা আবুধাবির দিকে রওনা দেব। চারদিকটা দেখায় আপনাদের। এই সকালবেলা কেমন লাগছে, রোদে ঝকঝক করছে সব কিছু। এই যে সামনেই মেট্রো স্টেশন, আমরা এখন মেট্রো করে দুবাই ফ্রেমের কাছাকাছি মেট্রো স্টেশনটায় গিয়ে নামবো। সেখানে স্টেশন থেকে কিছুটা হেঁটে দুবাই ফ্রেমে আমাদেরকে পৌঁছাতে হবে। তবে দুবাই এসে যা বুঝলাম, দুবাইয়ে বাই কার ঘোরার থেকে মেট্রো করে ঘুরলে সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হবে। এই যে মেট্রো থেকেই ফিউচার মিউজিয়ামটা দেখা যাচ্ছিল, তাই একটু ঝট করে ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কালকের থেকে আজকে গরমটা একটু বেশি লাগছে আর খুব রোদ লাগছে মুখে। আমি আমার রোদ চশমা পরে নিয়েছি। উঁচু উঁচু বিল্ডিং দেখছি। এদিকে বিল্ডিংগুলো অতটা উঁচু নয়, আমরা যে দিকটায় রয়েছি ডাউন টাউনে, ওখানে বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু। এইভাবে দেখতে হচ্ছে, ঘাড় একদম ধরে যাচ্ছে মনে হচ্ছে। আমরা যেহেতু উল্টো দিকে বেরিয়েছি, তাই আমরা এখন রাস্তা খুঁজে বেড়াচ্ছি কোন দিক দিয়ে যাবো, বুঝতেই পারছি না কোন দিক দিয়ে যেতে হবে। আর ওদের ছাতা নিয়ে মেট্রো স্টেশনে যে গেটে বেরোতে হতো, আমরা অপোজিট গেটে বেরিয়ে গেছিলাম, তাই রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না আর গুগল ম্যাপেও বুঝতে পারছিলাম না। তাই মেট্রো স্টেশনে একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে দুবাই ফ্রেমের রাস্তাটা কোন দিকে। তো উনি আমাদেরকে গেটটা দেখিয়ে দিলেন। সেই গেট থেকে বেরিয়ে একটু হেঁটেই দেখা যাচ্ছে এই যে দুবাই ফ্রেম। তবে দূর থেকে দেখা গেলেও আমাদের এখন অনেকটা হাঁটতে হবে। এই রোদে একটু অসুবিধাই হচ্ছে, তাই ছায়া ছায়া দিকটায় আমরা হেঁটে পৌঁছানোর চেষ্টা করছি। আর ওই 600 কি 700 মিটার মতো হাঁটতে হবে। এই পার্কটার গেট নাম্বার 4-এ ঢুকলে দুবাই ফ্রেমটা আমরা যেতে পারবো। এই যে আমার বাঁ দিকে রয়েছে দুবাই ফ্রেম, বাঁ দিকে রয়েছে দুবাই ফ্রেম, দেখা যাচ্ছে না। আর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। এই যে হাঁটতে হাঁটতে আমরা দুবাই ফ্রেমের গেটে চলে এসেছি। এই যে দুবাই ফ্রেম দেখতে পাচ্ছেন। আমাদের অনলাইনে টিকিট বুকিং করা আছে, তাই আর আমাদের নতুন করে বুকিং করতে হবে না। কিন্তু আমাদের যে টিকিটটা আছে ওইটা স্ক্যান করবে হয়তো, তারপরেই আমরা ভিতরে ঢুকতে পারবো। দেখি জিজ্ঞেস করুক। এই যে ভিতরে এসে পড়েছি। অনেক ভিড়, মানুষের ঢল যাচ্ছে মনে হচ্ছে ওখানে, এত ভিড়। একটু জল খেয়ে নিই, তারপর আমরাও ওই ভিড়ে সামিল হব। এখানে মানুষজনকে ওয়েট করতে হচ্ছে, তারপর একটা গ্রুপ করে করে এখান থেকে মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকেও এখানে ওয়েট করতে হবে। তবে যদি ভিআইপি টিকিট নেওয়া হয় তাহলে এইভাবে ওয়েট করতে হবে না। ডাইরেক্ট টিকিটটা সিকিউরিটি গার্ডকে দেখালে ওনারা আপনাদেরকে দুবাই ফ্রেমে নিয়ে চলে যাবেন, আর আপনি তাড়াতাড়ি দুবাই ফ্রেমে উঠতে পারবেন। আর নর্মাল টিকিট কাটলে আমাদের মতো এরকমভাবে ওয়েট করে করে যেতে হবে। যে এত লম্বা লাইন, প্রায় 1.5 ঘন্টা মতো বোধ হয় আমাদেরকে ওয়েট করতে হবে। উপায় নেই এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া। ওখানে প্রায় মিনিট 20 আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আবার এই যে এখানে লাইন দিতে হচ্ছে। আমাদের যেহেতু নর্মাল টিকিট কাটা হয়েছে, সেজন্য আমাদেরকে এভাবে লাইন দিয়ে দিয়ে ওয়েট করে করে যেতে হচ্ছে।
যাদের ভিআইপি টিকিট রয়েছে তারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারছে। এই যে এখানে আবার একটা অনেক লম্বা লাইন রয়েছে, এখানে আমাদেরকে আবার হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কি সুন্দর এই ফুলের কালারগুলো, কি সুন্দর নয়নতারা ফুল, কিন্তু কালারগুলো অন্যরকম। ওই যে দূরে এই কালারগুলো একেবারে পার্পল কালার, ল্যাভেন্ডার কালার মতো, আর এগুলো পিঙ্ক। আমাদের তো শুধু এই পিঙ্ক আর হোয়াইট কালারটাই দেখতে পাওয়া যায়, কালারগুলো খুব সুন্দর রয়েছে। এই যে দুবাই ফ্রেম, লম্বা লাইন। বাইরে প্রায় 50 মিনিট মতো ওয়েট করার পর আমরা ভিতরে আসতে পারলাম। তবে ভিতরেও এখানে লাইন রয়েছে, আপনাকে এখানেও ওয়েট করতে হবে। এখন জানি না আমাদেরকে এখানে আর কতক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে 20 জনের একটা গ্রুপ করে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানে আবার আটকে গেছি। এই 20 জন উপরে চলে গেলে তারপর আবার আমাদের 20 জনকে উপরে নিয়ে যাওয়া হবে। এই যে এরপর আমাদের পালা। উঠে পড়েছি। না, বাইরেটা এরকম হচ্ছে। Here Dubai start from here. Wow. জল এখান থেকে আমাদের দুবাই ফ্রেম দেখা স্টার্ট হলো। দুবাইয়ের হিস্ট্রি কিছুটা জানলাম, দুবাইয়ের কালচার সম্পর্কে খানিকটা অবগত হয়ে এখন লিফটে করে আমরা দুবাই ফ্রেমের টপ ফ্লোরে যাচ্ছি। আমরা দুবাই ফ্রেমের টপ ফ্লোরে পৌঁছে গেছি। এখন এখান থেকে শহরটা কেমন লাগে দেখব। অনেক মানুষজন এখানে রয়েছে। দুবাই ফ্রেমের ফ্লোরে এরকম কাঁচ দেওয়া রয়েছে এবং কাঁচের ভিতর থেকে বাইরেটা একেবারে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। অনেকে তো এই নিচ থেকে মানে উপর থেকে নিচের দিকে তাকাতেই ভয় পাচ্ছেন। তো আমরাও এর মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেখছিলাম যে নিচেটা কি সুন্দর দেখতে লাগে। এত উঁচু থেকে শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছে, ঘরবাড়িগুলো একেবারে দেশলাই বাক্সের মতো লাগছে। হঠাৎ এদিকে চোখ পড়ল, দেখছি প্লেনটা ল্যান্ড করবে, তাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিলাম।
দুবাই ফ্রেম পুরোটা ঘুরে এখন আমাদের ফেরার পালা। খুব সুন্দর কাটলো দিনটা। এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করব, তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা ইউটিউবে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে এই ব্লগটা দেখেন তাহলে ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে লাইক করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা ফলোই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে।